সকলেই বসে যান। আর মহিলারা যারা আছে তারা কিন্তু প্যান্ডেল আসেন না। আপনার মহিলা সামনে যারা মহিলা আছে দয়া করে চলে যান। এই মানুষ যারা আছেন চলে যান, সামনে যারা আছেন তারা দয়া করে চলে যান। আমার ভাইরা আমার টাঙ্গাইলের নগরপুরের ভাইরা, নগরপুর না আপনাদের এই জায়গার নাম? জি, নাগরপুর। আপনারা আমাকে কিছু জবাব দিবেন দিল থেকে, জবান খুলে। দেশটা কি পরাধীন না স্বাধীন? প্রিয় ভাইরা আসতে না, বাঘের মতো গণ, স্বাধীন না পরাধীন? স্বাধীন দেশে আমরা এখন বসবাস করছি। আমি অনেক কথাই বলতাম যদি সময় থাকতো, তবে আজকে জাস্ট দুইটা কথা বলবো। অনেক শাসকের হাত বদল হয়েছে, অনেক নেত্রী আমরা বাংলাদেশে দেখেছি। এখানে অনেক দলের লোক আছেন, অনেক মতের লোক আছেন। I respect everyone from my heart. সবাইকে আমি দিল থেকে শ্রদ্ধা করি, সবাইকে আমি দিল থেকে সম্মান করি। As a Muslim and also as a citizen of Bangladesh, এই দেশের নাগরিক হিসেবে বলতে চাই, কোনো আলেম হিসেবে বা লেকচারার হিসেবে নয়। আমাদের দেশে আগামীতে নির্বাচন হবে। আমাদের মুসলমান হিসেবে দুইটা দাবি নির্বাচন ঘিরে আছে। নাম্বার 1 দাবি হচ্ছে, আমরা এই দেশে অনেক নারী নেতৃত্ব দেখেছি, অনেক নারীকে আমরা ক্ষমতার চেয়ারে বছরের পরে বছর দেখেছি। আমাদের মুসলমান হিসেবে প্রাণের দাবি রাসূলের হাদিস অনুযায়ী নাম্বার 1, যদি আপনারা একমত হন টাঙ্গাইলের নাগরপুরের ভাইরা আমাকে জবাব দিবেন দিল থেকে, ঠিক বলবেন সিংহ পুরুষের মতো। নাম্বার 1 কথা, আমরা আগামীতে এই দেশে কোন নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। নারীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে আর চাই না সেকেন্ড টাইম বাংলাদেশে। নাম্বার 2, যুবক ভাইয়েরা আমার কথা একটু বোঝার ট্রাই করো। এই 2 নাম্বার পয়েন্টটা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট। না বুঝলে কথা ঠিক বলে লাভ হবে না, আগে বোঝেন। আমাদের দাবি হলো, আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশে তৈরি হবে, যিনি একই সময়ে দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি এই দেশের প্রধানমন্ত্রী যখন হবেন তিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতাও রাখবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে টাঙ্গাইলের ভাইরা। এমন প্রধানমন্ত্রী আমরা সবাই আগামীতে চাই কি চাই না? মাশাআল্লাহ, এমন নেতা যদি আমাদের দেশের হয়, প্রধানমন্ত্রী আর নেতা, বলেন তো যেই নেতা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবও হতে পারে, আবার দেশের প্রধানমন্ত্রীও হতে পারে, এমন নেতা দেশে থাকলে সুদ আর থাকবে? আস্তে কেন, জোরে কোন থাকবে? ঘুষ থাকবে? চাঁদাবাজি থাকবে? টেন্ডারবাজি থাকবে? ধর্ষণ থাকবে? পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে টাঙ্গাইলের ভাইরা। আল্লাহ এমন নেতা আমাদেরকে নির্বাচন করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। ডানে তোমরা একটু বেশি লাফালাফি করছো, ভলান্টিয়ার্স এখানে দাঁড়ায় থাকবা, কেউ যেন সেলফি তুলতে এখানে না আসতে পারে। হ্যাঁ, আমাকে দেখা জরুরি নয়, দেখা সুন্নত না, ওয়াজিব না, নফল না, কিছুই না। আমি কি বলছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক কি না বলে? মেহেরবানি করে আমাকে দেখার জন্য ডানে বামে ক্যামেরা নিয়ে মারামারি করবেন না। আমি সবাইকে জিজ্ঞেস করি, আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? বউ আছে? মাশাআল্লাহ, আমার মুরব্বী আব্বাজানরা হাত তুলেছে, যুবক ভাইরাও হাত তুলেছে। নামান নামান হাত নামান। এবার যাদের বউ নাই, সিঙ্গেলরা, খুব কষ্টে আছো কারা, তারা হাত তোলো এবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সত্যি না মিথ্যা? আমি বিশ্বাস করি না। বউ নাই 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 নাই। আহারে, যুবকদের কষ্ট কেউ না বুঝলো আসিফ হুজুর যুবকদের কষ্ট বোঝে যুবক ভাই। আমি আমারও আজ সেই দিন বললাম একটা কথা যে ভাই, বউ ছাড়া জীবন কোনো জীবন না। এই শীতকালে যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আমার আব্বা জানদেরকে সঠিক বুঝ দান করে, পড়ে সবাই আমিন।
আমার কলিজার টুকরা আব্বাজানরা, আপনারা আমার বামে, আমি আপনাদেরকে সচক্ষে দেখছি, আপনাদেরকে আমি স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, এবং আমি বিনয়ের সাথে আপনার পায়েও হাত রাখি যুবকদের পক্ষে হয়ে। আমি আপনার পায়ে হাত রেখে বলছি, আব্বাজান এটা খুব সিরিয়াস হয়ে শুনবেন, ফানি হিসেবে নয়, মজা হিসেবে নয়। আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন, আর বিয়ে না দেওয়ার জন্য আপনার ছেলের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, সে যদি পার্কে গিয়ে ইটিস পিটিস করে বেড়ায়, তার চরিত্রে যে কলঙ্কের দাগ লাগবে, এর প্রত্যেকটা দায়ভার কিয়ামতে বাপকেই বহন করতে হবে যুবক ভাই। আমি আমার আব্বা জানদেরকে বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে বলতে চাই, বিয়ের ব্যাপারে এস্টাবলিশড হওয়াটা জরুরি নয়। আজকের জিরো কালকে তো চাইলে হিরো হতে পারে, ঠিক কিনা বলে? অতএব এখন আমরা একটা কথাই বলতে চাই, আমরা হারাম নিয়ে বাঁচতে চাই না, আমরা আল্লাহর জমিনে হালাল সম্পর্কে বাঁচতে চাই যুবক ভাইরা। আল্লাহ আমার প্রিয় আব্বা জানদেরকে সঠিক বুঝ দান করুক, পড়েন সবাই দিল থেকে আমিন। আমি এই মুহূর্তে সবাইকে আবদার রাখবো, 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। তাকবীর শেষ তাফসীর শুরু হবে। দেখা যাক কার গায়ের জোর কত বেশি। বিবাহিত আব্বা জানেরা, বিবাহিত যুবক ভাইরা, সবাই একটা কাশি দেন, আর একটু জোরে কাশি দেন। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেল ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। বিবাহিত ভাইরা তাকবীর দেন, নারায়ে তাকবীর। হলো না, বিবাহিত ভাইদের জোর খুবই কম আজকে। আজকে সিঙ্গেল ভাইদেরকে দেখা যায়, সিঙ্গেল ভাইরা কাশি দাও। স্যার আপনি নাম্বার দিবেন, স্যার আপনারা নাম্বার দিবেন, আমি এই বিষয় থেকে পালিয়ে গেলাম। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও, দেখবো তোমাদের গায়ের জোর বিবাহিতদের চাইতে কত জোরে হতে পারে। সিঙ্গেল ভাইরা তাকবীর দেন, নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, আজকে আপনারা হেরে গেলেন। হলো না, জিততে গিয়েও হেরে গেলেন। যাই হোক, হোয়াট এভার, যা হয়ে গেছে হয়ে গেছে। এবার সবাই মিলে তাকবীর দিবেন, ভাগাভাগি নাই, অল টুগেদার, একসাথে এমন জোরে তাকবীর দিবেন যে তাকবীরের আওয়াজের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন। আপনার টাঙ্গাইলের সন্তান, আপনারা কেউ কাপুরুষের বাচ্চা নন, সব সিংহ পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আওয়াজ দিবেন এমন জোরে, যখন কালকে এই ওয়াচটা ফেসবুকে ইউটিউবে যাবে, মানুষ যখন দেখবে টাঙ্গাইলের মাটিতে আসিফ হুজুরের মাহফিল আর শ্রোতার আওয়াজ, যেন মানুষ বলতে বাধ্য হয়, টাঙ্গাইলের সন্তানরা কেউ বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, মাশাআল্লাহ, আপনারা মারাত্মক সাউন্ড দিয়েছেন, তবে একটু ভুল হয়ে গেছে বলে আমি থেমে গেলাম। ঘরে ঘরে না, সংসদে, রাইট আনসার, সংসদে। চলো, ওকে, লেটস ট্রাই अगेन টুগেদার। जो हो गया, পাস্ট ইজ পাস্ট। অতীত নিয়ে ভাবার সময় নাই, বর্তমান আমার সবকিছু, ঠিক কিনা বলেন? লেটস ট্রাই अगेन টুগেদার। আবার চেষ্টা করি, দেখা যাক আপনারা পারেন কিনা। সংসদে চলো, ওকে ওকে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ যেন স্লোগানগুলোকে কবুল করে। পড়েন সবাই জবান খুলে, দিল খুলে আমিন। আজ যত কথা হবে, মূল কথা হবে তাফসীর থেকে। আমি আজ আমার এই অল্প সময়ের মধ্যে একটা ছোট্ট সূরার তাফসীর পেশ করতে চাই। কথাগুলো যদি মনোযোগ দিয়ে না শোনেন, আপনি আমার কথার কোনো পয়েন্টের মূল ব্যাখ্যা বুঝবেন না। এদিকে এদিকে, চোখ এদিকে, আব্বা জান, প্রিয় ভাইরা, চোখ এদিকে। যা হয়ে যাক হয়ে যাক, কিয়ামত কায়েম হয়ে গেল, চোখ আমার দিকে থাকবে, ঠিক কিনা বলে? ডান বাম করবেন, আমার চোখে চোখ রাখেন। 1 নাম্বার, ইতিহাসের কসম, সময়ের কসম। আমরা যে আল্লাহর নামে কসম করি,
কসম করে আমরা এটা বোঝাই যে আমি যা বলছি এটা আমি তোমাকে সত্য বলছি, আমি তোমাকে মিথ্যা বলছি না। মনে করেন আপনার ভাই আপনাকে বলল যে তুই কালকে অমুক জায়গায় আমার সঙ্গে সাক্ষাৎ করবি, তো আপনি বললেন যে ভাই ঠিক আছে, কালকে সকালে দেখা হবে, ভাই ঠিক আছে, নাগরপুরের ফুটবল মাঠে দেখা হবে আমাদের। তো ভাই বলছে না না বিশ্বাস হচ্ছে না, তুই আসবি, ভালো করে বল। আপনি বললেন ভাই আল্লাহর কসম কালকে আসবো, বিশ্বাস হবে কি হবে না? হবে। আল্লাহর নামে কসম করেছে। তো আমরা গুরুত্ব বোঝাবার নামে আল্লাহর নামে কসম করি, আর সেই আল্লাহ গুরুত্ব বোঝাবার জন্য কিসের কসম করছেন? সময়ের কসম, ইতিহাসের কসম। ইতিহাসের কসম কেন? ইতিহাস হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা কোন মানুষ ভালো ছিল, কোন মানুষ খারাপ ছিল, ইতিহাস তার সাক্ষী এবং প্রমাণ বহন করে। 5 আগস্টের পূর্বের সাক্ষী এবং ইতিহাস বলছে আমার মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে যে রাজনীতি করে দেশের মধ্যে দুর্নীতি করার পায় তারা করবে, দেশের ছাত্র সমাজ তাদেরকে আগামীতে মামুর বাড়ি দিল্লি ভাগতে বাধ্য করবে। কথা ভুল বললাম না ঠিক বললাম? আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো শুনেছেন নাকি? আহা, আল্লাহ মানুষটাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক। পড়েন সবাই আমিন। মুরব্বীদের কলিজার টুকরা, যুবকদের কলিজার টুকরা, এমন একটা মানুষ দল মত নির্বিশেষে সবার কাছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর কলিজার টুকরা মানুষ, ঠিক কিনা বলেন? উনি বলতেন আমরা হক কথা বললে আমাদেরকে গালি দেওয়া হয় মৌলবাদী বলে, তবে মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ মৌলবাদী মানে হচ্ছে মূলবাদী। আর যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? হ্যাঁ, কথা কম জোরে, আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমের রাজনীতি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। সময় আসবে এমন 18 কোটি মানুষ গাছের গোড়ায় ধরে একটা ঝাঁকুনি দিবে, ঝাঁকুনির ঠেলায় তোমার মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। আল্লাহ সময়ের কসম, নাম্বার 1 ব্যাখ্যা। নাম্বার 2, ওয়াল আসর মানে হচ্ছে আসরের নামাজের কসম, সময়ের কসম, আসরের যে ওয়াক্ত এই ওয়াক্তের কসম। কারণ কি? আল্লাহ বলছেন বান্দা শোনো, আসরের পর থেকে মাগরিবের সময়টা ইটস এ ভেরি শর্টকাট টাইম, মাত্র 1 ঘন্টা বা 1.5 ঘন্টা অন এন অ্যাভারেজ। আল্লাহ বলছেন সময় কম, শুনে নাও আমি কি বলছি। 2 নাম্বার আসরের ওয়াক্তের কসম। 3 নাম্বার, এটা খুবই মারাত্মক, বোঝাবার জন্য একটা বোতল নেওয়া ট্রাই করি। এটা একটা আমার হাতে বোতল, এই টাঙ্গাইলের ভাইরা, কলিজার ভাইরা, এটার নাম কি? বোতলে কিন্তু কি আছে? আরে কথা কোন ভাই, কি আছে? পানি। আচ্ছা ভাবেন তো যে আমার হাতে এইটা একটা আম, জানি এটা আম না, আমি জানি, এক্সাম্পল দিচ্ছি, এটা কি? আর এখানে 2টা আম আছে, কয়টা? খেয়াল করেন, 2টা আম আপনি চাইলে আলাম আলাম আস্ত আস্ত আম গ্লাসে কিংবা বোতলে ঢুকাইতে পারবেন না। ঢুকাইতে হলে কি করতে হবে? এটাকে আপনার কেটে ব্লেন্ডারে দিয়ে এর যে নির্যাস আছে এই রসটা চাইলে আপনি 1 বোতলে ঢুকাইতে পারবেন, তবে পুরো বোতলে 2টা আম আটবে না, ঢুকাইতে পারবেন না। আল্লাহ বলছে বান্দা কোরআনে অনেক কথা আছে, বাট তুই তো সব কথা পড়বি না, এটা আমি জানি, কারণ তোর কাছে ওই সময়টা আসলে নাই। তাই আমি আল্লাহ তাআলা পুরো কোরআনে যা বলেছি তার নির্যাস ব্লেন্ডার করে নিংড়ে চিপড়ে একটা সূরা, পুরো কোরআনের সব কথা আমি একটা সূরায় সারসংক্ষেপ বলে দিয়েছি। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সেই সূরাতু আল আসর। শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম। আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের শামিল। এখানে আলিফ লামটা হচ্ছে আলিফ লাম ইস্তিগরাকি, সবাইকে শামিল করে, মুসলমান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আল্লাহ বলছেন সবাই ক্ষতিগ্রস্তের শামিল। এবার আমি ব্যাখ্যা দিব বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে। প্রথমে আমি আমার কলিজার টুকরা সম্মানিত মা বোনদেরকে অ্যাড্রেস করব, উইমেন ফার্স্ট।
আমার কলিজার টুকরা বোনদেরকে বলো, বোনেরা, আপনারা ক্ষতিগ্রস্তের শামিল এই জন্য যে আপনারা বিয়ের সময় আসলে চরিত্রকে বাদ দিয়ে টাকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার ট্রাই করেন। এটা আমি খুব ভালো করে জানি। আমার কলিজার টুকরা বোনদেরকে বলবো, আপনি টাকার জন্য টাকলাকে বিয়ে করতে পারেন, আমার কোনো আপত্তি নাই, করেন। টাকলাকে বিয়ে করবেন, বুইড়াকে বিয়ে করবেন টাকার জন্য। আমি সবাইকে সম্মান রেখে বলছি, টাকার জন্য যেই মেয়ে বিয়ে করে ও টাকা পায়, ও বাড়ি পায়, ও গাড়ি পায়, দামি খাট পায়। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যেই মেয়ে টাকাকে বেশি গুরুত্ব দিয়ে বিয়ে করে সে তার মনের শান্তি আর সুখ কখনো খুঁজে পায় না। যুবক ভাই, এক নাম্বার মেয়েরা ক্ষতিগ্রস্ত, তারা বেশিরভাগ সময় টাকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আর টাকা কি বলবো, কথা বললে কথা বেড়ে যাবে, জাস্ট কয়েকটা কথা বলছি। মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, বি অ্যাক্টিভ, বি অ্যালার্ট and listen to me with full concentration. মনোযোগ দেন। পুরুষের জীবনে টাকা ছাড়া পুরুষের কোনো পরিচয় নাই। পুরুষ টাকা কামাইলে মায়ের কাছে সেরা সন্তান, পুরুষ টাকা কামাইলে বউয়ের কাছে সেরা স্বামী, পুরুষ টাকা কামাইলে ছেলের কাছে সেরা সন্তান। পুরুষ যদি টাকা কামানো বন্ধ করে দেয়, কসম ওয়াল্লাহে, পুরুষের আশেপাশে যত ভালোবাসার মানুষ দেখা যায়, পুরুষের পকেট খালি হয়ে গেলে ভালোবাসার মানুষকে হারিকেন দেওয়ার খুঁজে পাওয়া যাবে না। পুরুষের পরিচয় হচ্ছে টাকা দিয়ে। মুরব্বীরা আমার কথা বুঝে গেছে, পুরুষের আসল পরিচয় টাকা। আর একটা বিষয় খুব খেয়াল করেন, খুব বুঝবেন, দেখবেন যখন পকেটে টাকা ভর্তি, দেখবেন এলাকার ছেলে পেলে, ময় মুরব্বী, আত্মীয় স্বজন, আসসালামু আলাইকুম, কেমন আছো, ভালো আছো, আমাকে চিনতে পেরেছো, আমি তোমার খালা হই, আমি তোমার সম্পর্কে চাচা হই। ভালো সময় থাকলে মানুষ কয় আই লাভ ইউ, খারাপ সময় আসলে সবাই কয় আই হেট ইউ। আমি একটা কথা সবসময় একটু মজা করে বলি, जब तुम्हारे जेब में हो पैसे तो लोग पूछते हो तुम हो कैसे, और जब तुम हो जाओगे कंगाल कोई पूछने नहीं आएगा तुम्हारा हाल। ठीक কি না বলেন? পকেটে টাকা থাকলে কেমন আছো ভাই, কি খবর, দিনকাল কেমন চলে, জিজ্ঞেস করা মানুষের কোনো অভাব পাওয়া যায় না। আর যখন টাকা থাকে না, নিজের ঘরের বউটা পরের মতো রূপ ধারণ করে। যুবক ভাইরা, ঠিক কি না? টাকা কামাইতে হবে যুবক ভাইরা, কোনো অপশন নাই। যতই কোরআন হাদিসের অপশন, কোরআনও বলছে একটা কথা, বেঁচে থাকতে হলে সামর্থ্যহীন নয়, সামর্থ্যবান হয়ে তোমাকে বাঁচতে হবে। ঠিক কিনা বলো? আর একটা কথা বলি, আমি আমার কথার এই বিষয়ের ইতি টানবো, খেয়াল করেন। দেখবেন গরিব মানুষ সালাম দেয়। এই যুবক ভাইরা, কথা কি বোঝা যায় নাকি যায় না? গরিব মানুষ সালাম দেয়, বড় লোকরা কি করে জানেন? আমার দিকে ফেস দেখেন, আমার রিয়াকশনটা চেক করেন, রিয়াকশনটা বোঝেন। মুরব্বী সালাম দিচ্ছে, এক যুবক ছেলে, বড়লোক ঘরের ছেলে, আসসালামু আলাইকুম বাবা। বড়লোক ঘরের ছেলে মাথা নিচে, মানে এমন একটা ভাব, টাকা পেয়ে মনে পুরো দেশটার বাপের হয়ে গেছে। বেটা, টাকা আজ আছে কাল থাকবে না, আর সম্মান আর ব্যক্তিত্ব মানুষের সবচেয়ে বড় পরিচয়। যুবক ভাইরা, তা আমি বলি, টাকা না থাকলে সালামের জবাব পাওয়া যায় না, আর টাকা থাকলে যারা সালামের জবাবটা দিত না, টাকার জন্য তারা একদিন আগে আগে সালাম দিয়ে দেয়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই জন্য মেয়েদেরকে বলবো, বোনেরা আমার, টাকাকে সবচেয়ে মূল সাবজেক্ট বানাবেন না। আপনার চিন্তা হবে আমার স্বামী টাকাওয়ালা হওয়া জরুরি নয়, চরিত্রবান হওয়া বেশি জরুরি। ঠিক কিনা বলে? এক নাম্বার, মেয়েরা ক্ষতিগ্রস্তের শামিল, কারণ তারা টাকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। নাম্বার টু, ফর অল দ্য ইয়াং পিপল, যুবক ভাইরা, তোমাদের আমি কবে আসবো এটা আমি আর জানি না, তোমাদের পায়ে হাত রেখে একটা কথা বলে যাই, তোমরা দুইটা কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এক, তোমরা হয় মেয়ের পাল্লায় পড়ে অথবা বইয়ের পাল্লায় পড়ে বাপ মাকে মাইনাস করে ফেলো। দ্যাটস দ্য বিগেস্ট মিস্টেক ইন ইয়োর এন্টায়ার লাইফ। এর মতো বড় ভুল আর নাই। বিশ্বাস করেন, বাপ মাকে যে পর বানায় ফেলে, পুরো দুনিয়া তার থেকে স্বার্থপর হয়ে যায়। মেয়ে জীবনে আসবে আর যাবে,
বাপ মা জীবনে আজ আগেও ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। বাপ মাই আপন। বাপ মায়ের মতো ভালো যুবককে আর কাউকে কেউ বাঁচতে পারবে না, ঠিক কিনা বলে? মেয়েদের পাল্লায় পড়ে বাপ মাকে মাইনাস করে দিলে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2, আমি এটা বলি আবার 3 নম্বর আয়াতের তাফসীরে ফিরে যাব। জাস্ট আমার হাতে দেখেন তো, এটা স্মার্টফোন, এটা অ্যান্ড্রয়েড ফোন। এটার নাম কি? অ্যান্ড্রয়েড ফোন। আইফোন বলার জন্য বলি নাই, এটা অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন। সবার কাছে এখানে স্মার্টফোন আছে। আমি একটা কথা বলতে লজ্জা পাচ্ছি এবং বলতে লজ্জাবোধ করছি, আমাদের হায়াতের 80% সময়টা মোবাইল ফোন কেড়ে নিয়েছে। সারাটা দিন মোবাইল ফোনে বসে টিকটক চালায়, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, জীবনের গন্তব্য ভুলে যায়। 80% জীবনটা, যৌবনটা মোবাইল ফোনে নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে, বান্দা শোনো, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের শামিল। তবে 4টা গুণ আমি আল্লাহ বলে দিলাম, এই 4টা গুণ যে রাখবে তাকে সফল মানুষ হিসেবে কবুল করে নিবে। একজন আওয়াজ দিয়ে বলেন, টাঙ্গাইলের ভাইরা তিনি কে? এবার সবাই ডান হাত তুলেন। সবাই এই যে বুড়া আঙ্গুলটাকে এমনি ভাঁজ করে 4টা আঙ্গুল দেখান। এটার কারণ হচ্ছে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। আই ওয়ান্ট লিসেন, আমি শুনতে চাই সবার থেকে। এই যে আঙ্গুলটা, এটা কয় আঙ্গুল? 4 আঙ্গুল। বলেন সবাই, কয় আঙ্গুল? I want to listen the answer from all the people. আল্লাহ বলেছেন কয়টা গুণ থাকলে সফল হবা? বলেন সবাই, কয়টা? হাত নামান। এবার শুনেন 4টা গুণকে অল্প সময়ে হাইলাইট করা ট্রাই করছি। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, except those who have faith in their Lord। 1 নাম্বার সফল হলো তারা যারা ঈমান এনেছে রবের উপরে, আল্লাহর উপরে। আমি জানি যে ঈমানের কথা খুবই কমন, খুবই নরমাল সাবজেক্ট, বাট একটা কথা বলতে চাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর সহ অনেক আলেমকে জেলখানার মধ্যে পচিয়ে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে টাঙ্গাইলের ভাড়া। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বছরের পর বছর জেল খেটেছে, শহীদ হয়ে গিয়েছে, তবুও তিনি বাতিলের সামনে মাথা নত করেন নাই। এটাই হলো ঈমান। আচ্ছা, এটাকে আমি একটু রাখলাম। আর একটা জিনিস বলতে চাই, আমার 2 হাত দেখেন তো সবাই। এমনে একজন যুবক তার 2 হাত পেতে দিয়ে গুলি খেয়ে শহীদ হয়েছিল। যুবকটার নাম কি? জোরে কোন নাম কি? শহীদ আবু সাঈদ। খেয়াল করেন তো, একটা কথা এখন বলবো, স্যারেরা আছেন, আপনারা কেউ আমার কথায় স্যাররা রাগ করবেন না। আমি আপনাদের পক্ষের, আপনারা আমার ভালোবাসা, আমিও আপনাদের সবার ভালোবাসা। দেশের মধ্যে পুলিশ, বিডিআর তাদের পোশাক চেঞ্জ করলে হবে না, চরিত্র এবং সিস্টেমকে চেঞ্জ করতে হবে। আপনি র্যাবের পোশাক চেঞ্জ করছেন, পুলিশের পোশাক চেঞ্জ করছেন, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের পোশাক দিয়ে কোনো কাজ নাই। আমাদের কাজ হচ্ছে আইন দিয়ে, সিস্টেম দিয়ে, ইনসাফ দিয়ে টাঙ্গাইলের ভাইরা, ঠিক কিনা বলেন? কিন্তু আমার কাছে অবাক লাগলো, পোশাক দিয়েছে এমন কিছু পোশাক মনে হচ্ছে সিকিউরিটি গার্ড। রাগ করবেন না, আমি দেশের শত্রু নই, দেশের শত্রু আমি আসিফ হুজুর নই। আমাদের কথা হচ্ছে এইটা, র্যাবের যে পোশাকটা দিয়েছেন মনে হচ্ছে চাচা চাচা। ভয় লাগবে না? আরে কালো পোশাক ছিল, দেখলে ভয় লাগতো। একটা ব্যক্তিত্ববোধ ছিল, একটা প্রভাব ছিল। এখন র্যাবের পোশাক হয়েছে সিকিউরিটি গার্ডের কালারের মতো। আমার কথা পোশাক দিয়ে নয়। আপনার পোশাক চেঞ্জ করছেন, আপত্তি নাই। পোশাক চেঞ্জ করার পূর্বে আইন এবং নীতিমালা আপনাদেরকে চেঞ্জ করতে হবে, ঠিক কিনা বলে? আর আমরা কোটা সংস্কারের কথা বলতে গিয়ে পুরো দেশটাকে সংস্কার করেছি। অতএব যদি কোনো পুলিশের চাকরি, র্যাবের চাকরি কোটার জন্য বেশি গুরুত্ব পেয়ে যোগ্যতা সম্পূর্ণ যুবকের চাকরি না হয়, এই দেশটাকে আমাদের দ্বিতীয়বার আবার স্বাধীন করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? তো আমি যেই কথাটা বলছিলাম, আমার প্রিয় টাঙ্গাইলের ভাইরা, শহীদ আবু সাঈদ তার 2 হাত পেতে দিয়েছে। যে পুলিশগুলো গুলি করেছে
আমি বলতে বাধ্য হচ্ছি এবং আমাকে বলতে হবে, 5 আগস্টের পূর্বে পুলিশদের বেশিরভাগ সদস্য ছিল স্বৈরাচারের পা চাটা দালাল আর গোলাম। যুবক ভাই, আমার কলিজার টুকরা, শহীদ আবু সাঈদের বুকে তারা গুলি চালিয়ে প্রমাণ করেছে আমরা স্বৈরাচারের দালাল। আর শহীদ আবু সাঈদ প্রমাণ করেছে জীবন নিতে চাইলে জীবন নিয়ে নাও, জীবন দিতে প্রস্তুত আছি, শহীদ হতে প্রস্তুত আছি, বাট বাতিলের সামনে আমার মাথা কখনো নত হবে না। যুবক ভাইরা, দিস ইজ ইমান। এটাই ইমান। ইমান যার হৃদয়ে আছে তার সব আপনি কেড়ে নেবেন, বাট তার ইমান আপনি কাটতে পারবেন না। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে এই হৃদয়ে ইমান রাখার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 1 নাম্বার হচ্ছে ইমান। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। এবার আমার টাঙ্গাইলের ভাইরা আমাকে 1 নাম্বারটা উত্তর দেওয়া লাগবে যে আপনারা খুবই মনোযোগী, মাশাআল্লাহ, দ্যাট ইজ অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। এত সুন্দর মনোযোগ দিয়ে ওয়াজ টাঙ্গাইলের মানুষরাই শুনতে পারে। ঠিক কিনা বলে? 1 নাম্বার হলো ইমান। বলেন সবাই 1 নাম্বার গুণের নাম ইমান। 2 নাম্বার হচ্ছে ওয়ামিলুস সলিহাত, and those who good deeds, those who do good deeds, যারা ভালো আমল করে। এটা ব্যাখ্যা দেওয়ার জন্য আমি আগে একটা এক্সাম্পল দেই। মনে করেন আমি আসি ফজর, রাত বাজে 12টা, আল্লাহু আকবার, তাহাজ্জুদের নামাজ শুরু করলাম। দীর্ঘ লম্বা সময় যাবত প্রায় 80 রাকাত তাহাজ্জুদ পড়লাম। কত রাকাত? এই কথা কও তোমরা, কয় রাকাত? 80 রাকাত পরে আমার পা কালো হয়ে গেছে, কপাল দিয়ে ঘাম ছুটছে। 80 রাকাত পড়ার পরে মনে পড়ছে, আয় হায় হায় হায়, আমি তো উজু করি নাই। আমি কি করি নাই? উজু করি নাই। আচ্ছা ভাবেন, আমার পাশে যে ভাইজান বসে আছেন, সম্মানিত ব্যক্তি, উনি 80 রাকাত নয়, জাস্ট 2 রাকাত, একজন আজানের জবাব দিলে এনাফ, নট এ বিগ ডিল, ওয়াজ চলবে, একজন জবাব দিলে হবে। উনি 80 রাকাত পড়েন নাই, জাস্ট 2 রাকাত পড়েছেন। আমার আঙ্গুল থেকে বলেন কয় রাকাত? আর জোরে, কয় রাকাত? তবে সুন্দর করে ওযু করেছে, নিয়ত করেছে, ইখলাসের সাথে 80 রাকাত নয়, জাস্ট 2 রাকাত পড়েছে। এবার বলেন তো, আমি পড়লাম 80 রাকাত ওযু ছাড়া, নিয়ত ছাড়া, ইখলাস ছাড়া, আর আমার ভাই পড়লেন জাস্ট 2 রাকাত ওযু দিয়ে, ইখলাস দিয়ে। বলেন তো আমার 80 রাকাতের দাম বেশি হবে না আমার কলিজার টুকরা ভাইয়ের 2 রাকাতের দাম বেশি হবে? 2 রাকাত। কেন? এটা হচ্ছে ভালো আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি জীবন দিয়েছি, মরণ দিয়েছি একটা জিনিস চেক করার জন্য, তোমাদের মাঝে কে কত ভালো আমল করে, কে কত বেশি আমল করে। ইটস নট লাইক দ্যাট। কে কত ভালো আমল করে এটাই আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য বিষয়। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার একটা হাদিস বলবো, ঘটনা বলি আমরা দোয়ার দিকে যাবো। এই ডান পাশ থেকে কালো গেঞ্জি, এই কালো গেঞ্জি ধরো 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 ধরো। কই যাও বেটা? বউ আছে? বউ নাই, যাও কোথায়? বসে থাকো চুপচাপ। কালেকশন হবে, 1 মিনিট সময় দেন। ওই আপনাদের রুমালটা পাঠাবো, একটু সময় দেন। সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর। প্রশ্ন করছি, উত্তর দেন আমার প্রিয় টাঙ্গাইলের ভাইরা। বলেন তো, নবীজির একজন মাত্র মেয়ের দ্বারা নবীজির বংশের বিস্তার হয়েছে এবং সেই মেয়ের স্বামীর নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো সেই মেয়েটার নাম কি ছিল? ফাতেমা। মাশাআল্লাহ, উত্তর পেয়েছি। আবার বলেন, নামটা কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আরেকটা প্রশ্ন করব, উত্তর দিবেন দিল থেকে। ফাতেমার 2 জন সন্তান ছিল, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একটা হাদিস বলছি, মর্মান্তিক হাদিস, এটা বলে আমার ওয়াজ শেষ হবে। আর প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার সব ভালো তার। বলেন সবাই, শেষ ভালো যার সব ভালো তার। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসেছেন, দেখছেন ফাতেমা চুপচাপ ঘরের ভিতরে বসে আছে, রুটি বানাচ্ছে, আটা ছেঁকছে আর কি। তো ফাতেমা যখন বসে আছে, আমার চোখ দেখেন সবাই,
আলী দেখছে ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, দুই চোখের কোঠায় পানি। তো আলী বলছে, ফাতেমা তোমার চোখের কোঠায় পানি কেন, তুমি কাঁদছো কেন, কারণটা কি? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী আমি আজ ভোর রাতে একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের জন্য আমি কান্না করছি। আলী বলছে, ফাতেমা স্বপ্ন কি দেখেছো আমাকে বলো। বলছে, আমি স্বপ্নে দেখলাম বিশাল অন্ধকার মাঠ, মাঠের মাঝে আমার প্রিয় নবীজি দাঁড়িয়ে আছেন, হাত দিয়ে কি যেন খুঁজতেছেন। আমি দৌড় দিয়ে গিয়ে বললাম, আব্বা জান আপনি কি খোঁজেন? আমার আব্বা বলল, ফাতেমা তুমি কোথায় ছিলে, আমি তো তোমাকেই খুঁজতেছিলাম অন্ধকারের ভিতরে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার নবীজি বলছে, ফাতেমা তুমি দুনিয়াতে আর থেকো না, তুমি আমার কাছে চলে আসো। এই স্বপ্নের ব্যাখ্যা কি জানেন আপনারা? যদি আপনার বাবা মারা যায়, মনোযোগ দেন, বাবা মারা যায় বা মা মারা যায়, আর আপনি স্বপ্নে দেখছেন কবর থেকে আপনার মা আপনাকে ডাকছে যে বাবা তুই আমার কাছে চলে আয়, বউ তার স্বামীকে বলছে, স্বামী তুমি আমার কবরে আমার কাছে চলে আসো, এর ব্যাখ্যা হচ্ছে your time is going to over, আপনার হায়াতের সময়সীমা বেশি একটা বাকি আর নাই। তো আমাদের স্বপ্ন ভুল হতে পারে, বাট নবী যাকে ডাকছেন নবীর স্বপ্নের ব্যাখ্যা কখনো টাঙ্গাইলের ভাইরা ভুল হতে পারে? পারে পারে। এবার আলী বুঝে গিয়েছে ফাতেমার স্বপ্নের ব্যাখ্যা হলো ফাতেমা বেশি দিন আর দুনিয়াতে বাঁচবে না। এবার আলীও দুই চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে। আলী বলছে, ফাতেমা কয়েকদিন হলো নবীজির বিদায় নেওয়া, তুমিও যদি বিদায় নিয়ে চলে যাও আমি কার সঙ্গে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী সবাইকে একদিন মরতেই হবে, বাট আমি তোমাকে তিনটা ওসিয়ত করতে চাই। এটাই হাদিসের শেষাংশ। এই আঙ্গুল দেখে বলেন কয়টা? কয়টা ওসিয়ত যুবক ভাইরা, মুরব্বীরা? তিনটা। এক, আমাকে তুমি মাফ করে দিও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। 2 নাম্বার, মেয়েদের জন্য বড় মারাত্মক, মেয়েরা সব সহ্য করে, স্বামীর দ্বিতীয় বিয়ে সহ্য করে না, ঠিক কিনা বলে? ফাতেমা বলছে, আলী তোমার যাকে মন চায় বিয়ে করবো, তবে আমার আলী, আমার যেই হাসান এবং হোসাইন আছে, কষ্ট যেন না হয়। আচ্ছা আপনাদের এখানে মসজিদ কয় মিনিট দূরে? মসজিদ এখানে। আচ্ছা তাহলে আমরা যারা আছি মাত্র 3 মিনিট সময় নিব, 3 মিনিটের পরে আমাদের দোয়ার দিকে যাব, জাস্ট রুমালটা দেওয়ার পরে। এই সবাই 2 হাত তুলুন, সবাই কলিজার ভাইরা 2 হাত বলেন সবাই হুজুর। পেছনে আওয়াজ, সামনে আওয়াজ নাই, বলেন সবাই হুজুর। আমরা ওয়াদা করলাম দোয়া না করে, এই জোরে বলবেন ফাঁকিবাজি হবে না, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। 3 নাম্বার ওসিয়ত কি বলো? বলছে 3 নাম্বার ওসিয়ত হলো আমার জানাজার ইমাম হবা তুমি, হাসান আর হোসাইন হবে আমার জানাজার মুসল্লি, আর কেউ আসবে না। ওকে ঠিক আছে যাও, 3টা ওসিয়ত মানা হবে। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। যখন তার লাশকে দাফন করতে নিয়ে গেল, হাদিসে আসছে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জানাজায় শামিল ছিলেন ঘটনাক্রমে। তো আবু যর গিফারী ডাক দিয়ে বলছে, এই কবর, খবরদার, এটা ফাতেমার লাশ, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী, এটা ফাতেমার লাশ, নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমার লাশ, ব্যবহার যেন খারাপ না হয়। আল্লাহ কবরের জবানকে খুলে দিলেন। কবর বলল, এই আবু যর গিফারী, এই কবর কোনো বাপের পরিচয় দিয়ে কাজ হবে না, নেতার পরিচয় দিয়ে কাজ হবে না। এই কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবে যার কাছে আছে ভালো আমল, ঠিক কিনা বলেন? 2 নাম্বার ভালো আমল। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের পথে দাওয়াত দিবে। 4 ওয়াতাওয়াসাউ বিস সবর, যা ধৈর্যশীল হবে। আল্লাহ সবাইকে এই 4টা আমল করার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। এবার আপনাদের ওয়াদা পালন করার পালা। ওয়াদা যে পালন করবেন না মুনাফিক হয়ে যাবেন। আপনারা ওয়াদা করেছেন দোয়া না করে কেউ উঠবেন না। দোয়া কারা চাই? 2টা হাত তুলে আল্লাহকে দেখাই, মাশাআল্লাহ। প্রত্যেকটা যুবক মুরব্বী হাত তুলেছেন, হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন, উপরে। আমার ভলান্টিয়ার্স ভাইরা এখন যাবে, সবাই 2 হাতটা পকেটে দেন, সবাই 2 হাত পকেটে দেন। এই ভলান্টিয়ার্স চলে যাও, কেউ উঠবে না। যদি কেউ উঠে যায় আমার চোখ সবার দিকে আছে। সবাই ল্যাটা মেরে না বসে
আত্তাহিয়াতুর সূরাতে বসবেন, আদবের সাথে বললাম, বিনয়ের সাথে। আত্তাহিয়াতুর সূরাতে সবাই একটু বসার চেষ্টা করেন সবাই, মাশাআল্লাহ। আর ভলান্টিয়ার্স একজন কেন, কমপক্ষে 30 থেকে 40 জন লাগবে, তাহলে অল্প সময়ে ক্লোজ হয়ে যাবে। জলদি যাও, কয়জন আছে জলদি যাও। এই তো মাশাআল্লাহ চলে গেছে সবাই। প্রিয় ভাইরা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন কোনো প্রশ্ন উত্তর হবে না, নামাজ আগে, নামাজ আগে। এই যে মুরব্বি আব্বাজান একজন উঠে গেছে, মুরব্বি আব্বাজান খবরদার, মুরব্বি মুরব্বি একজন উঠবেন না, দোয়া ছাড়া কেউ উঠবেন না। ভলান্টিয়ার্সরা আদায় করবে কালেকশন, যার পকেটে যা আছে ভাড়ার টাকা বাদ দিয়ে দিয়ে দিবেন। আমি জানি এই গ্রামে অন্য গ্রাম থেকে অনেক ভাড়া এসেছে, আল্লাহ এই মাহফিলকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। পড়েন সবাই আমিন। নামাজের সময় ভেরি নিয়ার, অল্প সময়ের মধ্যে নামাজ শুরু হয়ে যাবে।